ফিলিস্তিনি গাজার মধ্যে যে হামলাগুলো হচ্ছে, যে ইসরায়েল যেভাবে হামলাগুলো করছে, তা খুবই নৃশংসনীয়, খুবই নেক্কারজনক, খুবই নেক্কারজনক। যেখানে একটা ভিডিও দেখলাম, ভিডিওর মধ্যে দেখা যায় একটা বিল্ডিং, অনেকগুলো বিল্ডিং এর মধ্যে এমন এমন বোমাস্ত্রগুলো ছোড়া হচ্ছে তাদের উপরে, যেখানে কোনো মুভিকে হার মানাবে। একটা মুভিও এরকম এরকম ভাবে ই করতে পারে না, যেভাবে কোনো একটা বিল্ডিং এর উপরে বোমা মারার পরে ধ্বংস হয়ে তার উপরে মানুষগুলা ঘুরছে, এরকম একটা বিষয়। আর ধ্বংস হওয়ার পরে আশেপাশে কত শিশু, কত মা বোন, কত কত মানুষের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। খুব কষ্ট লাগে, এটা খুব খুব নেক্কারজনক। এটা কে মানতে পারে? মানুষ একটা মানতে পারবে যে মুসলমান হয়ে যে প্রতিবাদ, এটা না, এটা প্রতিবাদের, এটা হলে মুসলমানের একটা প্রতিবাদ না, এটা একটা মানবতার প্রতিবাদ। আপনি যে মুসলমান না, আপনি যে প্রতিবাদ করবেন না, এটা না, আপনার মানবতা। আপনার মানবতাটা কোথায়? সেখানে আপনি প্রতিবাদটা করবেন না। যেখানে ইসরায়েল ফিলিস্তিনের উপর যেভাবে নৃশংসনীয় হত্যাটা করছে, মানে খুবই নেক্কারজনক, খুবই নেক্কারজনক। এই যুদ্ধ কিন্তু আজকে থেকে চলছে না। এই যে আমরা আন্দোলন করি, তারপরও কিন্তু আবার আমরা যাতে পরে আবার কিন্তু আপনার মিলে আনি। কিন্তু এবার আমরা এমন একটা প্রতিবাদ সৃষ্টি করি যেখানে আমরা সারা জীবনের জন্য যুদ্ধটা বন্ধ করতে চাই। সেখানে কিন্তু আমরা যেভাবে প্রতিবাদগুলো করছি, বাংলাদেশ বা আশেপাশে ইরান, বিভিন্ন দেশে অনেকগুলাই কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এর থেকে বড় বড় কোম্পানি যারা মুসলিম কান্ট্রির দেশের, যেরকম দুবাই আছে, আমাদের সবচেয়ে মুসলিম দেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হইল গিয়া সৌদি আরব, সেটাও তারা কিন্তু ওইভাবে নাড়াচাড়া দিয়ে দাঁড়াচ্ছে না। তারা কিন্তু ঘরের মধ্যে চুরি পরে বসে আছে, তারা কিন্তু কথা বলছে না, কারণ তারা আমেরিকার গোলামি সাজতেছে। আমেরিকার গোলামি কিন্তু মানে অনেক বড় বড় ইসলাম কান্ট্রি, যেরকম এই যে এখন বর্তমানে এই যে কাতার কিন্তু তাদের একটা কি উল্লাস চলছে, তারা উল্লাস নিয়ে চলছে, কিন্তু ওদিকে গাজা কত ধ্বংসস্তূপ নিয়ে পড়ে আছে, এটা কিন্তু ভাবতেছে না। আসলে কি মানুষের মানবতা হলে এখন কোথায় গেছে? মানবতা এখন কোথায় গেছে ভাই? তারা এখন টাকা দেখে, তারা এখন কোনো কিছু দেখে না, তারা এখন দেশের সাথে সম্পর্ক দেখে। কোনো দেশ ছোট হলে তাদের সাথে ই করতে চায় না। যেমন এখানে বিপদে পড়ছে, বিপদে পড়ছে হলে গিয়ে গাজার ফিলিস্তিন, এর বিপদে তাদের পাশে দাঁড়াচ্ছে না। তারা যদি একবার হুমকি দেয়, যে এই যে সৌদি আরব, তারা যদি একবার হুমকি দেয় আমেরিকা বা ইসরায়েলে, যে আমরা তোমাদের পাশে আছি, ফিলিস্তিনের পাশে আছি, কে ভাই দাঁড়াবে? কে ভাই দাঁড়াবে? কে যুদ্ধ করতে আসবে? তাদেরকে রুখিয়ে দিবে। তারা আসে না কেন? তারা তো পাচাটা, তারা তো যে আমেরিকার পাচাটা, তারা তো আসবে না। এই শিশুগুলো, যে কত শিশু হত্যা হচ্ছে, তা একটু দেখেও না ভাই। এটা মানবতার বিষয়, এটা কোনো ধর্মের কোনো ইয়া না ভাই। আপনি অন্য ধর্মের হতে পারেন, তারপর কিন্তু আপনার মানবতাটা তো আছে। সেখানে আপনি কিভাবে কি ধ্বংস করছেন, কিভাবে কি মানুষকে হত্যা করছেন, তা তো আপনারা দেখতেছেন। সেখানে কিভাবে আপনি এটার বিরুদ্ধে দাঁড়াবেন না? হ্যাঁ ঠিক আছে, আমরা এখন কি করব? আমাদের বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, আমাদের তেমন একটা অস্ত্রধারী শক্তি নাই, আমাদের তেমন একটা মানে ওইভাবে আমাদের অর্থনৈতিক ভাবেও কোনো আমরা সচ্ছলতা নাই। আমরা কিভাবে আমরা করতে পারি? দেখুন, আমরা করতে পারি যে তাদের যে পণ্যগুলো আছে ইসরায়েল বলো, তাদের আমরা বয়কট করতে পারি, এবং আমরা অনলাইনে অফলাইনে তাদের প্রতিবাদ জানাইতে পারি। ফিলিস্তিনের পক্ষে থেকে আমরা প্রতিবাদ জানাইতে পারি। এটা ছাড়া আর আমরা কিছুই করতে পারি না। তারপর আমরা এই প্রতিবাদটাই কিন্তু আমাদের, বলে না, যাদের অস্ত্রধারী নেই তারাও কিন্তু অবশ্যই দাঁড়াতে পারে। আমরা এটা গর্ব করতে পারি যে আমাদের কোনো অর্থ সম্বল নাই, এবং আমাদের কোনো কোনো শক্তিশালী অস্ত্রও নাই, তা আমরা কি নিয়ে দাঁড়াবো? আমরা যে একটা তাদেরকে একটা প্রতিবাদ নিয়ে, একটা মুখ নিয়ে আমরা দাঁড়াইছি, এটাই আমাদের কাছে অনেক। যদি আল্লাহ তাআলা আমাদের কখনো জিজ্ঞাসা করে যে আমরা কি নিয়ে দাঁড়াইছি, তখন আমরা এটাই বলবো যে আমরা রাস্তায় রাস্তায় করছি, আন্দোলন করছি তাদের জন্য। এটা তো বিশ্বমঞ্চে দেখবে ভাই, এটা তো বিশ্বমঞ্চেই করবে, আপডেট হবে। জিনিসটা আমি অনলাইনেই করলাম, আপনি এই যে আমরা যদি কোনো একটা প্রোটেস্ট করি, আন্দোলন করি, প্রধান সড়কে যায় আমরা আন্দোলন করি, সেটা তো নিউজ হবে। নিউজ হলে বিদেশি কোনো নিউজও যাবে, এটা দেখবে তারা কোন দেশটা আমরা সাপোর্ট করছে, এবং কোন দেশ থেকে এটা করছে, সমর্থন করছে, কে কত সমর্থন করছে, তার তো একটা ব্যবস্থা নিবে, তাই না? তো আমাদের পার্শ্ববর্তী যেরকম মিডল ইস্ট, তাদের কিন্তু প্রচুর পরিমাণে অর্থ, প্রচুর পরিমাণে অস্ত্র, তারা কিন্তু সেটা করছে না। যেখানে আমাদের সৌদি আরবের যে এখন বাদশা আছে, সে কিন্তু একবার বললে সে কিন্তু পুরা পৃথিবী কিন্তু হয়ে যায়, সেটা করতেছে না। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক, তাদের বুঝ এই দান করুক যে তাদের মুসলিম ভাইদের কিভাবে মারা হচ্ছে, এইটুকু বুঝে না। ঠিক, আমার বলার কিছু নেই, আমার মুখ দিয়ে ভাষা হারায় ফেলছে। আর ভিডিওটা অবশ্যই বড় হয়ে যেতেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, আশা করি। আল্লাহ হাফেজ।